আমি আর পারিনি। এখন বাজছে দেখো 7:30। হ্যাঁ, তোমার দাদাভাই আজকে নিয়ে এসছে মাংস আবার। হ্যাঁ, এই সব কাজ সেরে আমি উঠলাম, একটু ভাবলাম বসবো। তার তো আমার জো নাই। যেহেতু মাংসটা নিয়ে এসেছে, আবদার করে রান্না তো করেই দিতে হবে। তাহলে চলো রান্নাটা করব, আর চলো জোগাড়টা কী কী করেছি সেটা তোমাদেরকে দেখাবো, আর তোমরা দেখতে থাকো। আর একটা তোমাদের কথা বলতে থাকি, কাজ সারার পর যদি একটু বসে থাকো, বসে থাকার পর যদি কাজ কেউ লাগে কেমন লাগে বলো দেখি, কমেন্টে জানাবে দিদিভাইরা। আর চলো তোমাদের কি রান্নাটা কী কী করছি সেটা তোমাদেরকে দেখাবো। এইদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু আমাকে একটু মাংস এনে দিয়ে গেছে। তার মুখে কিছুই ভালো লাগে না খেতে, কি বলবো আর, এইটা ভালো লাগে না ওইটা ভালো লাগে না। হ্যাঁ, তাহলে চলো আজকে একটু মাংস দিয়ে গেছে। এইদিকে দেখো মাংসের জন্য, এটা কিন্তু খাসির মাংস, অল্প করেই নিয়েছে রাত্রেবেলা তো ওই জন্যে। তাহলে চলো তোমাদেরকে কী কী নিয়েছি বলে দিই, তোমরা দেখতেই পাচ্ছ তবু বলে দিই। এইদিকে একটু খাসির মাংস নিয়েছে, আর এইদিকে দেখো আদা রসুন পেঁয়াজ, আর এদিকে দেখো গোটা গরম মশলা তোমরা দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি এর মধ্যে। আমার কিন্তু এটা বেশি ভালো লাগে খেতে, এর সঙ্গে ঘুরিয়ে পেস্ট করে দিলে না খুব ভালো লাগে খেতে। এদিকে পেঁয়াজ, টমেটো, আর আলু, শুকনো লঙ্কা আর তেজপাতা, এই উপকরণগুলো দিলে না আমার মাংসটা রান্না হয়ে যাবে। আমি আর কিন্তু বেশি কিছু দেবো না। আর এদিকে তো গুঁড়ো মশলা আছে, সেটা তোমাদেরকে দেখাবো, তাহলে দেখতে